নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সম্পূর্ণ বাস ভাড়া ফ্রি, সেই রিলেটেড এইটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে প্রথমেই দেখতে পাচ্ছেন এই নোটিশটা বা যে এই বিজ্ঞপ্তিটা আজকেই প্রকাশিত হয়েছে। এটা আমার কাছে বাংলাতেও আছে, এটা ইংরেজিতেও পেয়ে যাবেন আপনারা। যদি আপনারা চান এটাকে ডাউনলোড করতে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে সেটি দেখে নিতে পারেন। দেখুন এই নোটিশে কি বলা হয়েছে, যেহেতু মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং পরিবহন সুবিধা সহজলভ্য করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল সরকারি বাসের মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবং যেহেতু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকে সকল সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সুবিধা স্বল্প দূরত্ব ও দীর্ঘ দূরত্বের সমস্ত সরকারি বাসেই কার্যকর হবে। এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আবেদনকারীর জন্য একটি স্মার্ট কার্ড, কিউআর কোড সহ ডিজিটাল কার্ড, যাতে উপভোক্তার নাম ও ছবি থাকবে, আবেদন করার পর প্রত্যেক মহিলার উপভোক্তাকে প্রদান করা হবে, যা সংশ্লিষ্ট বিডিও অথবা এসডিও অফিসে জমা দিতে হবে। উপরিক্ত কার্ডে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত মহিলাকে নিম্নলিখিত সহায়ক নথির ভিত্তিতে প্রদান করা হবে। যে যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। 11 রকমের ডকুমেন্টস: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জব কার্ড যদি থাকে, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবি সহ পেনশন ডকুমেন্টস, অথবা কেন্দ্র বা রাজ্য সরকারের পিএসইউ কর্মীদের পরিচয়পত্র, স্কুল কলেজ বিদ্যালয়ের অফিসিয়াল আইডি কার্ড এবং পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত অন্য যে কোনো পরিচয়পত্র বা সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, এগুলো কিন্তু প্রয়োজন পড়বে। আর এই সিদ্ধান্তটাও নেওয়া হয়েছে যে স্মার্ট কার্ড ইস্যু হওয়ার আগে পর্যন্ত উপরিক্ত যে কোনো ফটো আইডি কার্ডের ভিত্তিতে অবিলম্বে সুবিধা প্রদান করার জন্য উপভোক্তাদের পরিচয় নির্ধারণের অনুমতি দেওয়া হবে। এবং জিরো ভ্যালু টিকিট বা থার্মেল প্রিন্টার টিকিট অন ডিউটি কালেক্টরের কাছে আইডি যাচাইয়ের পরই মহিলা যাত্রীদের অনুরোধ জারি করা হবে। এরপর এই নোটিশটা সম্বন্ধে আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি যে কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে কার্যকর করা হবে, কোথায় আবেদন করবেন, সেগুলি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পিঙ্ক স্মার্ট কার্ড বা সে স্মার্ট কার্ডটা চালু হবে, সেইটা কার্যকর হবে 1 জুন 2026 থেকে। এটা আপনারা কোথায় পাবেন, কিভাবে আবেদন করবেন, এটা আপনাদেরকে আবেদন করার জন্য বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা পৌরসভা বা মিউনিসিপ্যাল এলাকায় যারা বসবাস করেন সেই অফিসে আপনাদেরকে যেতে হবে এবং সেখানে যেয়ে আপনাকে এটি আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি আপনাকে বললাম, আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্টের প্রুফ, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো। এছাড়াও আদার্স যে 11টা ডকুমেন্টস আছে তার মধ্যে আপনারা যে ডকুমেন্টস সেগুলি নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো, আর পাসপোর্ট সাইজের ফটো, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট প্রয়োজন পড়বে। তারপর যতদিন না আপনি আপনার হাতে অফিসিয়াল পিন কার্ড পাচ্ছেন, ততদিন বাড়িতে বসেই যাতায়াতের সময় কন্ডাক্টরকে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখালেই আপনি বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। কন্ডাক্টর একটি থার্মাল প্রিন্টার রিসিভ কপি আপনাকে দিয়ে দিবে, সেই টিকিটটি থাকলে আর কোনো অসুবিধা হবে না। আর খুব শীঘ্রই নারীদের থেকে এই কার্ডের ক্যাম্প বা আবেদন নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে। তো বোঝা গেল বন্ধুরা কবে থেকে চালু হচ্ছে এবং কিভাবে পাবেন এই স্মার্ট পিন কার্ড। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।